আপনাকে বলি, শুনেন, আমি আপনাকে বলি, আপনি নিজে যে খোঁজ নিবেন, আমার কথা বিশ্বাস করবেন। 2003 সাল থেকে আমরা যে কাজ শুরু করছি, 10 সালে কি করছে, যখন আমার বাবা মাত্র কনস্ট্রাকশন চলতেছে, এটা হিউজ প্রজেক্ট, এটা রড, ইট, বালু, সিমেন্ট যা আছে সবকিছু দিয়ে কিন্তু চলতেছে। আপনাদের কাছে ভিডিও যদি দেখতে চান, আমার কাছে ভাষণ থেকে ভিডিও আছে যে আমরা কোন সালে কেমন ছিল, কি এখনো বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, যদিও মৃত বিল্ডিং গুলা। তো আমাদের কি করছে, 10 সালে এক কাপড়ে বের করছে, মানে বুঝতেছেন, তখন আমি আবার পরীক্ষাও দিয়ে যেতে পারি আমার তো ওইটা কোনো আমাদের বের করে দিল। যত পারো রড, ইট, বালু, সিস্টেম বাস চালাইতে থাকো, লুটপাট করতে থাকো। আরে কিসের বস্তু, কিসের কি ভাইঙ্গা তারা ইয়াও বানাইছে, দোকান পাট যা আছে, মানে আজকের দিন পর্যন্ত, গত এই যে 10 সাল থেকে আজকের দিন পর্যন্ত 25 সাল, লুটপাট, অন্যায়, অত্যাচার, জুলুম, যে কয়জন বেচারি তারা ফ্ল্যাট পাইছে তারা তো আছে, কিন্তু তারা টাকা দিয়ে ফ্ল্যাট পায় না এখন। তাদের জন্য ওই টাকাটা যে কত কষ্ট হয়েছে সেটা তো আমরা সেটা ফিল করতে পারি, আমরা তো ওনাদের সাথে ছিলাম। তো আমার বাবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে যে তার বাবা যেহেতু এত সম্পদ থাকা সত্ত্বেও, তার বাবা 71 সালে সে কিন্তু চাইলে এত টাকা ছিল আমার দাদার, সে যখন দেখতেছে যুদ্ধ চলতেছে, তখন সে চাইলে একটা প্লেন ভাড়া করে চলে যেতে পারে। হ্যাঁ, আমার দাদা যখন 71 সালে যুদ্ধ চলে, সে মাসাল্লাহ এতই তার ধন সম্পদ ছিল, সে চাইলে একটা প্রাইভেট জেট ভাড়া করে সে লন্ডনে, আমেরিকা, ইন্ডিয়া, ওখানে চলে যেতে। যাদের অপশন নেই তারা তো যাবে না, তার অপশনটা ছিল। আমার প্রশ্ন জাস্ট এই জাতির কাছে, আপনাদের সবার কাছে, আপনি যে বলছেন এটা কতটা যৌক্তিক, আপনারা বলেন যে লোকটা এত কিছু ছিল, সে রক্ত দিয়ে চলে গেল, ভাই এরপর পাইলাম দেখতে আজকে থেকে লাগাতার চলবে, যতক্ষণ না পর্যন্ত আমরা দাবি পাবো আমরা এখানে থেকে যাবো না। বৃষ্টি করুক, ঝড় করুক, যাই করুক, দরকার ইমার্জেন্সি কেস হলে আমরা হাসপাতালে যাব, আবার ব্যাক আসবো। কারণ এই গণঅভ্যুত্থানকে যারা এটা সাথে রিলেটেড ছিল, অনেকে কিন্তু এমন আছে তারা খুব অনেস্ট ছিল তখন অভ্যুত্থানের সময়, তাদের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। আমি বলবো না, সেটা আপনি উপদেষ্টা লেভেল থেকে দেখেন, যে পার্টিগুলো হয়েছে অভ্যুত্থানের পরে বা হোয়াটএভার, তাদেরকে যাই দেখেন, তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন তারা আগে কি ছিল আর এখন কি হয়েছে। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এত কষ্ট করে আল্লাহ তাআলা নিজেই, স্রষ্টা নিজে আমাদেরকে কিন্তু চাপ না দিলে, কারণ এখনকার জেনারেশন আমাদের যারা আছে, এরা ঘুমায় মোবাইল দেখতে থাকে, এরা যে একত্রে হয়ে গেলে এটা কেউ বিশ্বাস করে। যত বড় রাজনৈতিক তারা জানতো হাসিনা যাবে, এইভাবে সেটা জানতো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যারা কষ্ট করছে তারা টাকা দেখলে তারা তো জুলাই বিপ্লবের সাথে চোখ উল্টায়। অনেক কিছু আছে। এখন যদি আমরা এরকম শুরু হয়, আমরা ডাক দিলে কিন্তু আর মারা আসবে না, মুড়ি দিবে। আমরা ডাক দিলে কিন্তু আমাদের বাবারা যারা আছে, ভাইরা, তারা কিন্তু একত্র হবে না। তাদের মাথায় কি, আপনি বলেন যৌক্তিক ভাবে তাদের মাথায় কি কাজ করবে? এত কিছু করলাম, আজকের দিন আমার মেয়ে, আমার ছেলে এখনো কাঁদতেইতেছে, আর তোমরা তো মাশাআল্লাহ আশা করি বুঝাইতে পারছি। আর আপনি যৌক্তিক যেটা চলে। আচ্ছা, আমি হচ্ছে মুক্তাজ বেশি, আমি এখন জজ কোর্টে আছি, তার পাশাপাশি আমি মাস্টার্স করছি ওয়ার। আমি শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের 3rd জেনারেশন। আমার দাদা রক্ত দিয়েছেন 71 সালে, তারপর আমার বাবা যিনি আজকে আমার সাথে এসেছেন এখানে, আর তারপর তো আমরা 5 ভাই বোন, 3rd জেনারেশন। এবং আমরা মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে 24-এর যে কোটা যেটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, আমরা সেটার এগেন্স্টে দাঁড়াইছি, কারণ এটা যৌক্তিক না, এটা লজিক্যাল কিছু হতে পারে। তো আমরা মেধার জন্য ছিল। তবে আরেকটা বিষয়